তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি থেকে কি কি কোয়েশ্চেন 5 নম্বরের জন্য জিজ্ঞাসা করতে পারে। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে কি, নিউরনের চিত্র অঙ্কন। ঠিক আছে, নিউরনের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করতে বলবে। তো কি কি অংশ চিহ্নিত করতে বলতে পারে? ডেনড্রন, শ্বানকোষ, মাইলিন শিল, র্যানভ্যারের পর্ব, নিজেলদানা, প্রান্তপুরুষ। এই যে 6টি অংশ বলেছি, 6টি অংশের মধ্যে যে কোনো 4টি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? এই প্রথম চ্যাপ্টারটি থেকে আরও একটি কোশ্চেন জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে 5 নম্বরের কোশ্চেন হিসাবে কি, প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্র অঙ্কন। তবে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট নিউরনের চিত্র অঙ্কন করে ওই 4টি অংশ চিহ্নিতকরণ। বোঝা গেল? কোশ্চেনটি খুবই ভালোভাবে পড়বে, তোমাদের পরীক্ষা কিন্তু দিতে পারে। নেক্সট রয়েছে কি, 2 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের কি কি দিতে পারে, যেমন ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এখানে কি কি অংশ চিহ্নিত করতে বলতে পারে, যেমন স্যাটেলাইট রয়েছে, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নর। এই যে 4টি অংশ রয়েছে, 4টি অংশ খুবই ইম্পর্টেন্ট। এই 4টি অংশ তোমাদেরকে চিহ্নিত করতে বলতে পারে। বোঝা গেল? এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটি রয়েছে। আরও একটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে কি, ফার্নের জনুক্রম পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 2টি কোশ্চেন পরীক্ষা কিন্তু তোমাদের আগামীকালের পরীক্ষায় থাকতে পারে। বোঝা গেল? 3 নম্বর হিসাবে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণীর সাহায্যে দেখাতে বলতে পারে, 3 মার্কের কোশ্চেন হিসাবে। বোঝা গেল? তারপর রয়েছে কি, মাইটোসিসের মেটাফেজ ও টেলোফেজ দশার চিত্র। তোমাদের 2025 সালে 2025 সালে মাইটোসিসের অ্যানাফেজ দশার চিহ্নিত চিত্র আঁকতে বলেছিল। তো এইবার তোমাদের 2026 সালে মাইটোসিসের মেটাফেজ ও টেলোফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলতে পারে। এক্ষেত্রে চিত্রের জন্য থাকবে কত, 3 নম্বর, এবং চিহ্নিতকরণের জন্য থাকবে কত, 2 নম্বর। বোঝা গেল? আর 5 মার্কের যে কোশ্চেনগুলি আছে সেগুলো কিন্তু সরাসরি 5 নম্বর আসে না, এগুলো 2+3 বা 3+2 করে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট রয়েছে কি, অযৌনজনন এবং যৌনজননের মধ্যে পার্থক্য। অযৌনজনন যৌনজনের মধ্যে কী কী বিষয় নিয়ে পার্থক্য জিজ্ঞাসা করতে পারে? জনিত্র জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, অপত্যজনের প্রকৃতি। এই যে পয়েন্টগুলি রয়েছে, পয়েন্টগুলি থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? তারপর রয়েছে খণ্ডিভাবন ও বহুবিভাজন পদ্ধতিটির সংক্ষিপ্ত বর্ণনা। এটা আলাদাভাবেও জিজ্ঞাসা করতে পারে, আর 5 মার্কের এই কোশ্চেনের মধ্যেও কিন্তু দিতে পারে। ঠিক আছে, আর 5 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সেটা তো বললাম, ফার্নের জনুক্রম পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। বোঝা গেল? এই চ্যাপ্টার থেকে এই ফার্নের জনুক্রম পদ্ধতি এবং ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন, এই 2টি কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটিও তোমাদের পরীক্ষা দিতে পারে। তাছাড়াও আবার এই সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির যে ধাপগুলি রয়েছে, সেই ধাপগুলিও কিন্তু শব্দচিত্রের সাহায্যে বা শব্দ ছকের সাহায্যে ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, তাছাড়াও সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটির রেখাচিত্রের সাহায্যে কিন্তু দেখাতে বলতে পারে। ক্লিয়ার? তারপর রয়েছে কি, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদেরকে কী কী পড়তে হবে 5 নম্বরের জন্য, যেমন মেন্ডেলের সাফল্যের কারণ। মেন্ডেলের সাফল্যের কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও মেন্ডেলের যে দ্বিসংকর জনন সূত্রটি রয়েছে, এই দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত যে সূত্রটি রয়েছে, এই সূত্রটি কিন্তু জিজ্ঞাসা করতে পারে। কোন সূত্রটি আমরা পাই? স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি, মেন্ডেলের মটর গাছকে নির্বাচন করার কারণ কি ছিল, বা মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এই 2টি কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটি তালিকার সাহায্যে দেখাতে বলতে পারে। বোঝা গেল? তালিকা মানে কি, ওটা ছক করে তোমাকে দেখাতে হবে। তারপর রয়েছে কি, গিনিপিগের দ্বিসংকোচনের পরীক্ষা। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে আগামীকালের পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট রয়েছে কি, এই পরীক্ষার ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতের একটি তালিকা তৈরি করো। অর্থাৎ মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার যে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত আছে, এটি কিন্তু এমনি যদি সরাসরি লেখা হয়, এরকম কোশ্চেন যদি জিজ্ঞাসা করে তালিকা তৈরি করার কথা, সেই ক্ষেত্রে এমনি যদি কেউ লিখে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু নম্বর দেবে না। এটা কি, এটা হচ্ছে ছকের মাধ্যমে তোমাকে লিখতে হবে কার জিনোটাইপ কীরকম বা কার ফিনোটাইপ কীরকম, বা সেই বৈশিষ্ট্য কত ভাগ রয়েছে, সেই অনুযায়ী জিনোটাইপ আর ফিনোটাইপ তোমাকে লিখতে হবে। বোঝা গেল? 4 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে কি, একটি বিশুদ্ধ লাল ফুল উৎপন্নকারী গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল উৎপন্নকারী গাছের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলে অপত্য প্রথম ও
দ্বিতীয় অপত্যজনুতে লাল সাদা ফুলের অনুপাত কী রকমের হবে যদি লাল ফুল প্রকট হয়? এটা কোথা থেকে জিজ্ঞাসা করেছে? অসম্পূর্ণ প্রকটতা থেকে। বোঝা গেল? তো অসম্পূর্ণ প্রকটতা থেকে সরাসরি মেন্ডেল সূত্রে ব্যতিক্রম চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে। তাছাড়াও কিন্তু এরকমভাবে একটু ঘুরিয়েও কিন্তু দিতে পারে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এটিও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট আর একটি কোশ্চেন রয়েছে যেটি আলাদাভাবে 2 নম্বরের কোশ্চেন হিসাবে দিতে পারে। তাছাড়াও কিন্তু এই 5 মার্কের কোশ্চেনের ভেতরে 3+2 হিসাবে দিতে পারে কি একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি থ্যালাসেমিয়া রোগীকে কী পরামর্শ প্রদান করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়তে হবে। বোঝা গেল? তারপর রয়েছে কি থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন বহনকারী স্বাভাবিক মাতার সঙ্গে বাহক পিতার যদি বিবাহ সম্পন্ন হয় সেক্ষেত্রে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই যে কোশ্চেনটি রয়েছে এটি থ্যালাসেমিয়া থেকে দিতে পারে বা হিমোফিলিয়া বা বর্ণান্ধতা যে কোনো জায়গা থেকে কিন্তু দিতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে জিন বহনকারী স্বাভাবিক মাতা মানে কি? জিন বহন করছে স্বাভাবিক মাতা, যে স্বাভাবিক মাতা জিন বহন করবে সে হবে কি বাহক। বাহক ধরে কিন্তু আমাদেরকে করতে হবে। তাছাড়াও এরকম টাইপের কোশ্চেন দিতে পারে কি আপাত স্বাভাবিক, এরকমও কিন্তু দিতে পারে। আপাত স্বাভাবিক মানেও কি বাহক। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর চ্যাপ্টার থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো পড়ব? মিলার এবং ওরের পরীক্ষাটি বর্ণনা করতে বলতে পারে। এই কোশ্চেনটি সম্ভবত 2023 সালে একবার জিজ্ঞাসা করেছিল, তারপর কিন্তু বড় কোশ্চেন হিসেবে আসেনি, এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে। এইবার তোমাদের পরীক্ষায় কিন্তু বড় কোশ্চেনও কিন্তু আসার সম্ভাবনা এখান থেকে রয়েছে। যে মিলার এবং ওরের পরীক্ষাটির যে বর্ণনা, সে বর্ণনা কিন্তু ভালোভাবে পড়বে। তাছাড়াও এই পরীক্ষায় যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হয় সে অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু তোমাদের নাম জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করে বিবর্তনগত গুরুত্ব লেখো। কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের এই 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে থেকে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন 5 নম্বরের জন্য জিজ্ঞাসা করতে পারে কি এই মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা। তো এই ক্ষেত্রে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করতে হবে, এটা এই জন্য রয়েছে কত 3 নম্বর। তাছাড়াও বিবর্তনগত গুরুত্বের জন্য রয়েছে কি 2 নম্বর। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। নেক্সট রয়েছে কি অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ দাও। এই ক্ষেত্রে কোনটা আমরা লিখব? এই ক্ষেত্রে ঘোড়ার জীবাশ্ম ঘটিত যে প্রমাণটি রয়েছে সেটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। বোঝা গেল? তাছাড়া ঘোড়ার থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে কি ঘোড়ার আঙুলের যে পরিবর্তন বা আঙুলের যে বিবর্তন সেখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, খুব ভালোভাবে পড়বে। এর সাথেও 2 নম্বরের জন্য আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারে কি যে মৌমাছিরা কীভাবে খাদ্যের উৎসের দূরত্ব অভিমুখ নির্দেশ করে, এখান থেকেও তোমাদের কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে, বক্তব্যটি 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। 2টি উদাহরণ আমরা কী কী লিখব? একটা হচ্ছে কি লেজ সদৃশ গমনে মাইটোম পেশির ভূমিকা, আরেকটি দিতে হবে আমাদেরকে কি আমাদের যে গলবিলীয় ফুলকা খাজ এবং একসারি ফুলকা থলি, এই 2টি পয়েন্ট কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি লম্বা গলাযুক্ত জিরাফ সৃষ্টির ক্ষেত্রে ডারউইন ও ল্যামার্কের মতবাদের ব্যাখ্যা। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে, ভালোভাবে পড়বে। নেক্সট যে লাস্ট যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে আমরা কী কী পড়ব? 1 নম্বর রয়েছে কি প্রাকৃতিকভাবে জীবজ প্রক্রিয়া কীভাবে নাইট্রোজেন সংবন্ধন হয় তা লেখো। পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ভালোভাবে পড়বে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ জীববৈচিত্র্যের হ্রাস ঘটায়, 2টি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। এই কোশ্চেনটি 3+2 এই 2 নম্বরের মধ্যে দিতে পারে, তাছাড়া আলাদাভাবে কিন্তু 2 নম্বরের দিতে পারে। বোঝা গেল? এক্ষেত্রে বহিরাগত প্রজাতিকে কী আছে, কচুরিপানা তুমি বলতে পারো, ল্যান্টানা ক্যামেরা আছে, পার্থেনিয়াম আছে। তো এইগুলো কীভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটাচ্ছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। নেক্সট রয়েছে কি নাইট্রোজেন চক্রটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি দেখাতে বলতে পারে, বা নাইট্রোজেন চক্রটির 3য় এবং 4র্থ ধাপও কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? তাছাড়াও 2 নম্বর কোশ্চেন হিসেবে আরেকটি কোশ্চেন জিজ্ঞাসা করে কি গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী ও জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। নেক্সট রয়েছে কি নাইট্রোজেন চক্র, এটা তো বললাম 3 নম্বর কোশ্চেনটি। নেক্সট আছে 4 নম্বর যে কোশ্চেনটি আছে জীববৈচিত্র্যের গুরুত্ব, কী বিষয় নিয়ে খাদ্য উৎপাদন, ড্রাগ ওষুধ প্রস্তুতিতে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়। এছাড়াও এর সাথে কোশ্চেন দিতে পারে কি কৃষিক্ষেত্রের বর্জ্যবস্তু কীভাবে জল দূষণ ঘটায়, সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেছে? তারপর আছে কি যে লাস্ট যে কোশ্চেনটি রয়েছে 5 নম্বরে যে কোশ্চেনটি আছে লাস্ট কোশ্চেন,
কি জিজ্ঞাসা করেছে? জীববৈচিত্র্য হ্রাসের কারণ। কী কী পয়েন্ট তোমাকে জিজ্ঞাসা করতে পারে? যেমন শিকার চোরা শিকার, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এই 3টি পয়েন্ট থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও ক্রায় সংরক্ষণ কি, এটাও জিজ্ঞাসা করতে পারে। ক্রায় সংরক্ষণের সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও ক্যান্সারের মধ্যে থেকে ক্যান্সারের মনুষ্যসৃষ্ট যে কারণগুলি রয়েছে সেগুলি তোমাকে জিজ্ঞাসা করতে পারে, বা ক্যান্সারের যে ভৌত কারণ আছে সেগুলি কিন্তু তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। তো আগামীকালকের যে পরীক্ষা রয়েছে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সেই দোয়া করে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।